এক নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল গ্রামেরই এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হাবিবপুর থানা এলাকায়। ছাত্রীকে প্রস্রাব পরীক্ষা করার প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে আদিবাসী ছাত্রীর পরিবারের অভিযোগ পাওয়ার পরেই হাবিবপুর থানা পুলিশ অভিযুক্ত হাতুড়ে ডাক্তারকে গ্রেফতার করেছে। ধৃত হাতুড়ে চিকিৎসকের নাম সুবোধ মণ্ডল। আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো, নিজের মতো শেখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম, বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো প্রেজেন্টেশন কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি কাজ শিখবা তো? বলছে হ্যাঁ কাজ শিখবো। আরে একটা কাজ আছে রে, সেই কাজটাকে শিখবি? হ্যাঁ শিখবো, ভালো যদি থাকে তো শিখবো। মেয়ে হবিবপুরে সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন কোয়াক ডাক্তার 15 দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, তাই তিনি পদত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি আরজি করের চিকিৎসক মহিলার ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে, আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন সুরাহা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। নাবালিকা আদিবাসী মেয়েকে 28 তারিখ রাত্রে তার বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন একেবারে তৎপরতার সাথে তাকে অ্যারেস্ট করেছে এবং তাকে কোর্টে চালান করেছে। মেয়েটার 164 জন্য মেয়েটাকে পুলিশ কোর্টে পাঠিয়েছে। আজকে বোধহয় 164 হচ্ছে, তার বাবা মা তার সাথে আছে। এই হবিবপুরের এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য অপরাধ। পুলিশ হ্যাজ অলরেডি টেকেন অ্যাকশন। এফআইআর had been already lodged. According to law, the victim will be penalized very shortly. অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন। এফআইআর অলরেডি হ্যাড বিন লজড। এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। সরকার এই ধরনের কোনো রকম অপরাধকে কোনো সময় বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না। এই রাজ্যে ত্রিপুরার মতো, মণিপুরের মতো বিভিন্ন ঘটনা ঘটে না। এই রাজ্যে একটা জিনিস অ্যাসিওর থাকুন, রুল অফ ল এস্টাবলিশড আছে বলে বাংলায় বারংবার যে ভোট সংগঠিত হচ্ছে, সারা বাংলার মানুষ বিরোধীদেরকে বিসর্জন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে নিয়ে আসছে। একটাই কারণে, বাংলায় আইন সুপ্রতিষ্ঠিত আছে। অবশ্যই দেখুন, যার সন্তান তার মা বাবা তো এটা দাবি করবে, এটাই স্বাভাবিক। অ্যাকর্ডিং টু ল যা প্রভিশন আছে, এই যিনি অপরাধী এই ব্যাপারে সাজাপ্রাপ্ত হবে, এই ব্যাপারে রেস্ট অ্যাসিওর থাকবে।